এই জন্য ঘুমের মানুষ মানে মৃত্যু। আপনি বুঝলেন তো, মুহূর্তের ভিতরে রব্বুল আলামিন আপনাকে নিয়ে চলে গেলেন আরশে মুআল্লার নিচে, আপনি ঘুমন্ত। ঘুম মানে মরণ, ঘুমিয়ে পড়েছেন। আপনি ঘুমানোর পরে কিছুই আপনার নাই। পৃথিবীর সবচেয়ে বড় প্রেসিডেন্টও যদি ঘুমায়, ঘুমানোর পরে আর তার কিছুই থাকে না। নিজস্ব ব্যক্তিত্ব বলে কিছু তার থাকে না, তার আর কিচ্ছু নাই। সে প্রেসিডেন্ট না না লাশ, কেউ বলতে পারবে না। সে যত বড় প্রেসিডেন্ট হোক, ঘুমানোর পরে আর সে কিছুই নাই। কিন্তু যারা আমিন বলেন তাদের বিশ্বাস হলো, প্রিয় নবীজির আব্বা আম্মা দুইজন কাফের ছিল, তারা জাহান্নামী, তারা কাফের। এই আমার দিকে বলেন, যারা বলেন রাসূলের আব্বা আম্মা কাফের, জাহান্নামী, এখন আপনি কি বলবেন? আপনার মতামত কি? বিবেকের উপর সালাম। কিন্তু এবার আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, হাসান বিন সাবিত বললেন, ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব। ও নবী, আপনি দুনিয়াতে আসছেন, পৃথিবীতে তশরিফ নিয়েছেন, আপনার কোনো আইব নাই, কোনো ত্রুটি নাই, কোনো খাতা নাই, দোষ নাই। তার অর্থ হলো আমার নবীর পবিত্র জন্ম মোবারকেও দোষ নাই। আমার নবী যাদের মাধ্যমে দুনিয়াতে আসেন তাদেরও দোষ নাই। যেই রেহেমের মধ্যে ছিলেন সেই রেহেমেরও দোষ নাই। কি কথা কন না কেন? নবী দুনিয়াতে যে রেহেম দিয়ে আসছে সেই রেহেম আল্লাহর দোষ। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয় মুশরিক যারা তারা নাপাক। রাসূলের আব্বা আম্মা দুইজন যদি কাফের থাকেন তাহলে তারা নাপাক ছিলেন। আর আমার রাসূলকে আমার আল্লাহ নাপাকির মাধ্যমে দুনিয়াতে আনেন নাই, কারণ আমার নবী নিজে পাক, আল্লাহ তাকে পাক করেছিলেন। রাসূলকে আল্লাহ নাপাকের মাধ্যমে দুনিয়াতে আসেন নাই। অতএব রাসূলের আব্বা আম্মা কোনদিন প্রতিমার সামনে, গাছের সামনে, মাছের সামনে, সূর্যের সামনে, আগুনের সামনে, পাথরের সামনে, প্রতিমার সামনে, গরু ছাগলের সামনে কোনোদিন মাথা নত করেন নাই, কোনোদিন সেজদা দেন নাই। আল্লাহ ব্যতীত কাউকে খোদা বলে কখনো মেনে নেন নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হে বিপণাবাসী, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন বাবাজি আমার। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বললেন, কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনি পৃথিবীতে আসার আগে আপনার এই সৌন্দর্য, এই বডির স্ট্রাকচার, এই সুন্দর দেহবশেষ, এই সুন্দর দেহবলী আপনার বানানোর আগে রব্বুল আলামিন আপনার সাথে পরামর্শ করে নিয়েছিল। ওদাম্মাল ইলাহু ইসমান নবী বিইসমিহি ইজা ক্বালা ফিল খামসিল মুআজ্জিন শাহাদ। ওগো নবীজি, আপনার শানকে, আপনার মানকে, আপনার মর্যাদাকে রব্বুল আলামিন এত উচ্চে আরোহণ করাইলেন যে প্রত্যেক আজানে আশহাদু, আল্লাহর পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ আজানে একামতে নিজে লাগাই দিলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজানে আশহাদুর পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা লাগাইছি না আল্লাহ লাগাইছে? এর অর্থ হলো আল্লাহর পরেই নবী, আল্লাহর পরেই
আল্লাহর পরে, আল্লাহর পরে, আল্লাহর আইনের পরে নবীর আইন। কথা বললো ঠিক কেন? আল্লাহর পরেই নবী মানতে হবে, আল্লাহর পরেই নবী। এই জন্য নারে তাকবীর আল্লাহু আকবার যেখানে, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ হবে সেখানে। কথা কোন ঠিক কিনা? হাজিরিন, রব্বুল আলামিন আজানের পরে আমার রাসূলের নামটা আমার আল্লাহ পাক লিখে দিলেন। আজানের পরেই আল্লাহর নামের পরে রাসূলের নামটা আল্লাহ লিখে দিলেন। আল্লাহ কোরআনের আয়াতে ওয়াজ করলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব, কেউ যদি আমি রবকে ভালোবাসতেই চায়, কেউ যদি আমাকে ভালোবাসতে চায়, বন্ধু আপনি বলে দেন, আপনি জানায় দেন। হাবিব আমার, কেউ যদি বলে আল্লাহকে আমি ভালোবাসি, বন্ধু গো আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, ফাত্তাবিউনি, সে যেন আপনি নবীকে চূড়ান্ত ভাবে মেনে নেয়। আপনি নবী মানলে আমি আল্লাহ মানা হবে, আপনি নবী ভালোবাসলে আমি আল্লাহ ভালোবাসা হবে, আপনি নবীকে প্রাধান্য দিলে আমি আল্লাহকে প্রাধান্য দেওয়া হবে। এই জন্য আমরা সুন্নিরা আগে নবীকে প্রাধান্য দেই। প্রিয় ভাইরা আমার, এলাকাবাসী, বিপাড়ার মুসলমান, কথাগুলি খুব মনোযোগ দিয়ে কথা শুনে যাবেন। রব্বুল আলামিন তার হাবিবের শায়ের রাসূল হাসান বিন সাবিত বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া শাক্কালাহু লিউদিল্লাহু ফাযুল আরশি মাহমুদুন ওয়া হাযা মুহাম্মদ ওয়া হাযা মুহাম্মদ। রব্বুল আলামিনের হাবিবের শায়ের রাসূল খাদিমুর শায়ের রাসূল হযরতে হাসান বিন সাবিত বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার শানকে আল্লাহ এতটা বুলন্দ করেছেন, মর্যাদাকে এতটা বুলন্দ করেছেন। নবী গো আপনার শানকে এত বুলন্দ আল্লাহ করেছেন, ইয়া রাসূলুল্লাহ প্রত্যেক 5 ওয়াক্ত আযানে আল্লাহ নামের পরে নবীর নাম লেখা হয়েছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। শায়ের রাসূল তিনি বলতেছেন, হাবিব আল্লাহ নামের পরে আপনার নাম আল্লাহ আযানে একামতে চালু করে দিলেন। একটু মনোযোগ দিবেন। বাংলাদেশে যখন ফজরের আজান হয়, সৌদি আরব কিন্তু তখন ফজর হয় না। সৌদি আরব যখন ফজর হয় তখন মরক্কো দেশে ফজর হয় না। মরক্কোতে যখন ফজর হয় ডেনমার্কে তখন ফজর হয় না। ডেনমার্কে যখন ফজর হয় জাপানে তখন ফজর হয় না। কি বুঝলেন আপনারা? 5 ওয়াক্ত আজান পৃথিবীতে সবসময় ঘূর্ণায়মান অবস্থায় কোথাও না কোথাও আজান চলমান থাকে। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা। আল্লাহর নবী চাদর মোড়া দিয়ে কম্বল মোড়া দিয়ে সময় ঘুমাইতেন, ঠিক তখন আমার আল্লাহ তাকে আদর করে ডাক দিতেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা। ও কম্বলওয়ালা নবী উঠেন, আর আপনি ঘুমাবেন না। ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা বলে কখনো আল্লাহ তার রাসূলকে ডাক দেন নাই।
ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া হারুন, ইয়া ইউসুফ, ইয়া ইউসুফ, ইয়া আদম, ইয়া ইব্রাহিম।